আজকের মার্কেটে ভোলাটাইল মুভমেন্ট আমরা দেখেছি এবং ভোলাটাইল মুভমেন্টের সঙ্গে, সঙ্গে মার্কেট কিন্তু স্লোলি উপরের দিকে এবং শেষের দিকে মার্কেট খুব ফাস্ট একটা উপরের দিকে মুভমেন্ট দেখায় এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি লেভেল ফলো করেন, গতকাল বিশেষ করে ব্যাংক নিফটি যেমনটি আমি শেয়ার করেছিলাম যে 59,500 এর উপরে যদি ব্যাংক নিফটি সাস্টেইন করে, তাহলে ব্যাংক নিফটি আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি, যেখানে ব্যাংক নিফটি 60,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। আজকের মার্কেটে সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় এটাই যে ব্যাংক নিফটি তার উপরের লেভেলে সাস্টেইন করা এবং আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটিতে কিন্তু সেরকম নেগেটিভ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। নিফটিতে নেগেটিভ দেখা যাচ্ছে বিকজ অফ আইটি স্টক এবং ভোলাটিলিটি মার্কেটে থাকবে। বিএসই স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বিএসই এবং মার্কেট রিলেটেড যেসব স্টক দেখুন ভালো করে কম্পেয়ার করুন। বিএসই কাজ করে কোথায়? এফএনওতে, ফিউচার অ্যান্ড অপশনে, যেখানে মার্কেটের লিকুইডিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। বাট ক্যাশ মার্কেটে কাজ করে কে? না সিডিএসএল। দেখবেন সিডিএসএল আজকে 4% এখানে বেড়েছে। বাট বিএসসির স্টকে 7% এর ফল হয়েছে। সেরকমই যদি আপনি দেখেন এমসিএক্স দ্যাট মিনস মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, সেখানেও দেখবেন আজকে একটা সেল সাইডে মোটামুটি 4-5% এর ফল হয়েছে। তো এরকম মার্কেটের গতকালে যে নিউজ ছিল, আরবিআই নিউজ, তারপরে ডিফেন্স সেক্টরের উপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বা ডিফেন্স সেক্টর শেষের দিকে একটা উপরের দিকে মুভমেন্ট দিয়েছে, কিন্তু প্রথম দিকে সেভাবে চলেনি। তো মার্কেট আওয়ার্সে যখন ইন্ট্রাডে মুভমেন্ট হবে, সেক্ষেত্রে মার্কেটের কিন্তু একটা মুভমেন্টের বেসিসে সেখানে প্রেডিক্ট করা যায়। প্রথম দিকে তো মার্কেট প্রচণ্ড ভোলাটাইল ছিল, বাট শেষের দিকে মার্কেটে খুব ভালো মুভমেন্ট দিয়েছে। আজকে ফার্মা সেক্টর যদি দেখেন, ফার্মা সেক্টর ওভারঅল খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। দেখুন ফার্মা সেক্টরটা আমি ওভারঅল আপনাদের সঙ্গে শেয়ার করছি চার্ট, যে অ্যাকচুয়াল যদি আমরা দেখি আজকে মার্কেটের, তাহলে কোন সেক্টর ভালো পারফর্ম করলো, সেখানে দেখবেন ফার্মা সেক্টর, রিয়েলিটি সেক্টরের মধ্যে যদি আপনি দেখেন ডিএলএফ, লোধা, ঠিক আছে? এইসব যে কোম্পানিগুলো আছে এগুলো ভালো মুভমেন্ট হয়েছে। রিয়েলিটি সেক্টরের মধ্যে পিএসইউ ব্যাংকের মধ্যে কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইভেন এসবিআই ব্যাংকেরও একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে। প্রাইভেট ব্যাংকিং সেক্টরের মধ্যে এই স্টকটা সবথেকে ভালো মুভমেন্ট দিচ্ছে। এইচডিএফসি ব্যাংক যে ব্যাংক নিফটিকে উপরে নিয়ে গেছে। অ্যাক্সিস ব্যাংক যে ব্যাংক নিফটিকে উপরে নিয়ে গেছে। ঠিক আছে? আরেকটা বিষয়, ফার্মা সেক্টরেও আজকে একটা ওভারঅল মুভমেন্ট কিন্তু ছিল। ফার্মা সেক্টর যদি আপনি দেখেন, তাহলে ফার্মা সেক্টরেও একটা মুভমেন্ট আজকে দেখা গেছে এবং ফার্মা সেক্টরের বেশ কিছু স্টক যেমন টরেন্ট ফার্মা, অরো ফার্মা, এসব স্টকগুলোতে সিপলা মুভমেন্ট হয়েছে। ইন্টারডেতে যতটা কভার করা যায় আমি আমার প্রাইভেট গ্রুপে আমি শেয়ার করি। আপনারা যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্রুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা ফ্রি অফ কস্ট যদি অপশনে ট্রেড করেন, তাহলে ফ্রি অফ কস্ট আপনি ওই গ্রুপে থাকতে পারবেন। আমি ইন্টার বেসিসে বিভিন্ন আপডেট ওখানে শেয়ার করতে থাকি। আমি কিভাবে ট্রেড প্ল্যান করছি, কোন স্টকের লেভেল বা নিফটির লেভেল, বিভিন্ন কিছু কিন্তু ওখানে থাকে। এবং ব্যাংক নিফটিতে আজকে আমরা ট্রেড প্ল্যান করেছিলাম লং সাইডে। বিভিন্ন স্টকের লং সাইড ট্রেড প্ল্যান করেছিলাম। বিএসসিতে সেল সাইড ট্রেড প্ল্যান করেছিলাম। তো এরকম কিন্তু স্টক থাকে ডেইলি বেসিসে। যেরকম মার্কেট থাকে তার বেসিসে। আচ্ছা, এখন আজকের যে মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, দেখবেন আজকে আইটি সেক্টর যেমন গতদিন শেয়ার করেছিলাম, আইটি সেক্টরের লোয়ার লেভেল থেকে রিকভারি। আজকে আইটি সেক্টর বিশাল বড় মুভমেন্ট দেয়নি। কিন্তু যেমন পারসিস্টেন্স চার্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, লোয়ার লেভেল থেকে একেবারে রিকভারি হয়েছিল। আজকে দেখুন 2%, কোফোর্স 2% মুভমেন্ট পজিটিভ সাইডে দিয়েছে। তো ওভারঅল মার্কেটের কিন্তু এই ভোলাটিলিটি যে ব্যাপারটা, এটা মেবি চলবে। আপনি যদি এই মার্কেটে কাজ করতে চান, এই মার্কেটের জন্য আপনাকে ইন্টারডেতে এন্ট্রি এক্সিট সঠিক হওয়া চাই। ছোট, ছোট টার্গেট বুক করুন, ছোট, ছোট স্টপ লস বেসিসে কাজ করুন, দেন আপনি এখান থেকে পয়সা কামাতে পারবেন। সিম্পল। বিশাল কিছু নেই। সিম্পল যদি আপনার সেটআপ থাকে আপনি কাজ করতে পারবেন। নাহলে কিন্তু আপনি মার্কেটে পয়সা হারানোর মার্কেট এটা। এবং এই ফেজ মার্কেটে আগামী কয়েকদিন চলবে। আগামী 15-20 দিন বা 1 মাস পর্যন্ত চলতে পারে। 1 মাস পর্যন্ত এরকম সিচুয়েশন মেবি চলবে। এর মধ্যে যদি কোনো সিচুয়েশন চেঞ্জ হয় আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার অনেক দিন আগে থেকেই প্রেডিকশন রয়েছে। ভিউ নিয়ে আমি কাজ করছি, এরকম একটা ভিউ, একটা বেসিক থাকে। বড় প্রেডিকশন মার্কেটে আমি করি না ইন্ট্রাডে যখন আমি ট্রেড করি। বাট যখন মিউচুয়াল ফান্ডের ফান্ড সিলেকশন করব, যখন সেক্টর অ্যানালিসিস করব, তখন কিন্তু আমার একটা বড় ভিউ থাকে যে আগামী নেক্সট ইয়ার মার্কেটে কোন সেক্টর পারফর্ম করবে।
এরকম ভিউ থাকে। তো মিউচুয়াল ফান্ড যখন ইনভেস্টমেন্ট করছেন, গোল্ড সিলভারে যখন ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে যখন আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু করছেন, তো থিমেটিক ফান্ড চুজ করুন। দেখুন মিউচুয়াল ফান্ডের থিমেটিক কনসেপ্ট আপনারা অনেকেই জানেন না। থিমেটিক মানে হচ্ছে নেক্সট যে থিম মার্কেটে কাজ করবে আগামী ২ বছর, ১ বছর, ৩ বছর, সেই থিমে আপনি পয়সা লাগান। তো সেরকম যদি আপনি আমার থেকে হেল্প চান, আমি অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আপনাকে হেল্প করতে পারি। আমি সেই জায়গা রাখি এবং অ্যাজ পার যদি এমফি রেজিস্টার আমি ডিস্ট্রিবিউটর, তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার আ হেল্প নিয়ে আপনি আপনার পোর্টফোলিও গ্রো করাতে পারেন। বলব না টাকা রাতারাতি রিটার্ন ডাবল, ট্রিপল হয়ে যাবে, ওরকম নয়। দেখুন আমি আপনাদেরকে একটা বলছি, লাস্ট ইয়ার নিফটিতে কোনো রিটার্ন দেয়নি এখনো পর্যন্ত যদি আপনি দেখেন। তাহলে পিএসইউ ব্যাংকিং সেক্টর 38% ১ বছরে বেড়েছে। 35% যেখানে নিফটি কোনো রিটার্ন দেয়নি। আর নিফটি রিটার্ন দিলেও কোনো সেক্টর তো খুব ভালো মুভমেন্ট হতো। মেটাল সেক্টর 27% বেড়েছে। ফিন্যান্সিয়াল সেক্টর দেখবেন 18-20% করে বেড়েছে। ইভেন ব্যাংক নিফটি 17% বেড়েছে। বাট নিফটির যদি আপনি রিটার্ন দেখেন লাস্ট ১ বছরে, নিফটির কিন্তু লাস্ট ১ বছরে নিফটির রিটার্ন আপনি দেখবেন নিফটি রিটার্ন নেই। অনলি এখনকার সিচুয়েশনে লাস্ট ১ মাসে লাস্ট ১ বছরে নিফটি রিটার্ন হচ্ছে 1.29%। সেখানে ব্যাংক নিফটি রিটার্ন হচ্ছে 17% এর কাছাকাছি। সেখানে ফিন্যান্সিয়াল সার্ভিসের রিটার্ন হচ্ছে আপনার প্রায় 18%। নিফটি 500 তার রিটার্ন -12%। ঠিক আছে? তো আপনি যদি ওই সিম্পলি স্মল ক্যাপ, মিড ক্যাপ এইসব ধরে যদি কাজ করেন, তাহলে আপনার স্মল ক্যাপ, মিড ক্যাপের মতোই প্রফিট হবে। বাট যদি আপনি মার্কেটে সঠিক জিনিসটা সঠিক সময়ে যদি চুজ করতে পারেন, গোল্ড সিলভারে যারা পয়সা লাস্টের দিকে যারা একদম টপে বাই করেছেন, তারা এবার ধরে ঝুলে থাকুন। দেখুন, আমি আপনাকে সাবধান করছি। আমি আপনাকে পয়সা বাঁচাতে পারি। আপনার পয়সা বানানোর দায়িত্ব আমি আপনাকে হেল্প করতে পারি। বাট আমি আপনার পয়সা বানিয়ে দিতে পারি না। সেই ক্ষমতা ঈশ্বর আমাকে দেয়নি বা কেউই কাউকে দিতে পারে না। তো আপনার যদি গাইড প্রয়োজন হয়, আপনারা আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। ছোট করে কালকের জন্য লেভেল শেয়ার করি নিফটি, ব্যাংক নিফটিতে। নিফটিতে যে জিনিসটা তৈরি হয়েছে আজকে, এটা শুধুমাত্রই শর্ট কভারিং। এটা কোনো লং বিল্ড আপ নয়। মার্কেট এখান থেকে উপরে যেতে গেলে যদি আমরা ফিউচার দেখি, তাহলে ফিউচারের এখানে একটা শর্ট কভারিং হয়। জেনারেলি মার্কেট যদি উপরেও যেতে হয়, তাহলে শর্ট কভারিং এর পরেই মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হয়। ঠিক আছে? শর্ট কভারিং এর পরেই মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়। তো সেই শর্ট কভারিং হয়েছে। কালকে মার্কেট যদি দেখবেন সিম্পলি 25,700 725 এর উপরে যদি সাস্টেইন করতে স্টার্ট করে, তাহলে এই মার্কেটকে উপরের দিকে প্লে করব। আদারওয়াইজ মার্কেট যদি নিচে আসে, তাহলে 25,600 থেকে 625 সাপোর্ট লেভেল থাকবে ইম্পোর্টেন্ট। 25,600 থেকে 625 এর লেভেলের কাছাকাছি যদি আসে মার্কেট, যদি কোনো রিভার্সাল সাইন দেখায় বা 25,500 550 লেভেলের কাছে যদি আসে, যদি কোনো রিভার্সাল দেখায়, তাহলেও কিন্তু সেখানে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে। ডিপেন্ড করবে মার্কেট সিচুয়েশন এর উপরে, কোনো নিউজ এলে তার বেসিসে। তো যেমন ইন্টারডে সেটআপ আসবে, আগে থেকে ইন্টারডে রেট বলা এক প্রকার ইম্পসিবল। অ্যাকুরেট যদি অ্যানালিসিস করতে হয়, তাহলে আমাকে ডেটা দেখতে হবে ইন্ট্রাডেতে, ডেটা দেখতে হবে আমাকে, চার্ট দেখতে হবে ইন্ট্রাডেতে। তো লেভেল ফলো করুন। মার্কেটে যেহেতু আজকে পজিটিভলি শর্ট কভারিং হয়েছে, তো মার্কেটে ভোলাটিলিটি থাকবে। নিচে আসবে, উপরে। যদি আপনি বাই সাইডে প্ল্যান করেন, তাহলে চেষ্টা করবেন লোয়ার লেভেলে বাইং করার এবং সেখানে ছোট স্টপ লস ইউজ করুন। যদি মার্কেটে আপনাকে সেল করতে হয়, তাহলে চেষ্টা করুন উপরের লেভেলে সেল করার। তাহলে দেখবেন সেখান থেকে আপনি কিছু কামাতে পারবেন। এই ৩ টে ব্যাংক নিফটিও এখান থেকে ভালো ক্লোজিং। ব্যাংক নিফটি নো ডাউট খুব ভালো ক্লোজিং হয়েছে আজকে। ঠিক আছে? এবং 60,900 950 র উপরে এবং ব্যাংক নিফটি আজকে 61,000 লেভেলও টাচ করে। তো কালকে ব্যাংক নিফটি 61,000 এর উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে, ব্যাংক নিফটি এখান থেকে উপরের দিকে আরো ৩-৪০০ পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। এই মার্কেটে আজকের দিনে যেখানে দেখবেন মুভমেন্ট হয়েছে মার্কেটে, সেখানে বিভিন্ন স্টকের দেখুন 6%, 4%, 5%, 4%, 3% মুভমেন্ট হয়েছে আজকে। নেগেটিভ সাইডেও দেখুন এখানে সবথেকে বেশি ফল হয়েছে বিএসসি, অ্যাঞ্জেল ওয়ান, যেটা গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অ্যাঞ্জেল ওয়ান বিএসসির নামই আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এবং এখানে দেখবেন এমসিএক্স এরও একটা ফল হয়েছে। বাট সিডিএস এর স্টকের কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। কারণ সিডিএস এর কাজ করে যখন আপনি কোনো স্টক, যখন কোনো আপনি কোনো স্টক যখন হোল্ডিং এ রাখছেন, তখন কিন্তু সিডিএসএল সেই সেক্টরে কাজ করে। সুতরাং সিডিএসএল এর প্রবলেম এখানে বড় নয়। মার্কেট স্ট্রাকচার কোম্পানি হতে পারে। মেইনলি ট্রেডিং যেসব সেক্টর আছে, ট্রেডিং ওরিয়েন্টেড বিএসসি, অ্যাঞ্জেল ওয়ান, এমসিএক্স, সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে বলেই মার্কেটে এইরকম একটা
সম্ভাবনা। এবং আশ্চর্য বিষয় এটাই যে বিএসসি দেখুন ভালো রেজাল্ট হয়েছিল এবং বিএসসি ভালো রেজাল্ট যেদিন হয়েছিল সেদিনই বিএসসির হাই। তারপরের দিন গ্যাপ ওপেন হয়েছিল, গ্যাপ ওপেন হওয়ার নিচে এবং সেখান থেকে বিএসসি দেখুন কন্টিনিউয়াসলি দেখেন তাহলে উপরের লেভেল থেকে কিন্তু বিএসসি উপরের লেভেল থেকে বিএসসি দেখুন এখানে আ 6% এর ফল হয়ে গেছে। বিএসসিতে আমার ভিউ নেগেটিভ ছিল। মেবি কালকে যদি বিএসসি উপরের দিকে যায় গ্যাপ আপ ওপেন হয় দেন সেটআপ এলে আমি ট্রেড প্ল্যান করব। আদারওয়াইজ নয়। সেটআপ এলে করব। আজকে যেমন 6% না সরি ভুল বললাম। উপরের লেভেল যদি দেখেন বিএসসি 6% নয় আজকে প্রায় বিএসসিতে 15% 14-15% এর ফল হায়ার লেভেল থেকে। তো যারা ভালো রেজাল্ট দেখে বিএসসিতে ইনভেস্ট করেছিল তারা কি ভুলটি করেছিল? কিছু ভুল করেননি। মার্কেটের আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পোর্টেন্ট, মার্কেটের অবজারভেশনটা ইম্পোর্টেন্ট, মার্কেটের বোঝার ধরনটা ইম্পোর্টেন্ট। সবার পক্ষে এটা সম্ভব নয়। মার্কেটে কাজ করতে হলে মার্কেটের মতো করে আপনাকে ভাবতে হবে। আপনিও পারবেন। আপনিও পারবেন যদি আপনি মার্কেটকে সেইরকম সময় দেন, মার্কেট নিয়ে যদি সেইভাবে ভাবেন। নাহলে কোনো এক্সপার্ট যারা আছে তাদের থেকে অ্যাজ এ মেন্টর কাউকে রাখুন, যার থেকে আপনি শুনতে পারেন। তার মানে এই নয় সেবি রেজিস্টার হতে হবে। দেখুন সেবি রেজিস্টার হওয়া কোনো হাতি ঘোড়ার ব্যাপার নয়। সেবি রেজিস্টার হওয়ার কোনো হাতি ঘোড়ার ব্যাপার নয়। আমি আবারও বলছি যে মার্কেটে এক্সপেরিয়েন্সড যেকোনো কেউ তার সঙ্গে একটু কনসাল্ট করুন। শুধুমাত্র সে ইউটিউবার, ইউটিউব খুলে জ্ঞান মারছে এরকম কেউ হলেও কিন্তু হবে না। যাই হোক, যে সেক্টর এখান থেকে যে ইন্ডেক্স এখান থেকে ভালো পারফর্ম করতে পারে সেটা হচ্ছে মিড ক্যাপ সিলেক্ট। আবারও আমি লাস্ট টাইম মিড ক্যাপ সিলেক্ট বেশ কয়েকদিন আগে শেয়ার করেছিলাম। তো কালকে মিড ক্যাপ সিলেক্টের উপর আপনার নজর রাখুন। আজকের যে হাই সিম্পল বেশি কিছু ভাবার কিছু দরকার নেই। আজকের হাই হচ্ছে মোটামুটি 13,656 যদি ব্রেক করে ফার্স্ট টার্গেট 13,700 এবং সেকেন্ড টার্গেট 13,750 মানে এখান থেকে 100 পয়েন্টের মুভমেন্ট। আর মিড সিলেক্টের লট সাইজ অনেক বড় এবং মিড সিলেক্টে যদি আপনি ঠিকঠাক ট্রেড প্ল্যান করতে পারেন এখানে কিন্তু খুব ভালো পয়সা পাওয়া যায়। এটুকু আমি বলতে পারি। তো মিড সিলেক্ট কালকের জন্য ট্রেড প্ল্যান করতে পারেন। জাস্ট উপরের দিকে ফার্স্ট টার্গেট হবে 13,700 ঠিক আছে? যেতে পারে এবং 13,760 লেভেল ব্রেক করলে উপরের দিকে 13,800 850 পর্যন্ত যেতে পারে। কিন্তু নিচের দিকে আমি কোথায় ভয় থাকবে? দেখুন নিচে যদি আসে 13,500 নিচে এসে দেখতে হবে কোথায় রিভার্সাল নিচ্ছে। কারণ 13,550 থেকে 13,600 ঠিক আছে? এই লেভেলটা হচ্ছে পুরো এর সাপোর্ট জোন থাকবে। ঠিক আছে? এই জোনটা হচ্ছে মিড ক্যাপ সিলেক্টের সাপোর্ট জোন থাকবে আগামীকালের জন্য। এফআইআই যদি বাইং সেলিং ডেটা দেখি তাহলে আজকের মার্কেটে আ যে ক্যাশ মার্কেট ছেড়ে দিন। ক্যাশ মার্কেটের ট্রেড অনলি 10-20% হয়। আমি বলছি ফিউচারের ডেটা। এফআইআই ফিউচারের ডেটা যদি দেখি তাহলে নিউট্রাল টু পজিটিভ এবং ব্যাংক নিফটিতে পজিটিভ, ভালো পজিটিভ এবং যেখানে রিটেল ট্রেডার তাদের ডেটা কিন্তু নেগেটিভ মার্কেটে। তো মার্কেটে ভোলাটিলিটি থাকবে। কখন বড় প্লেয়ার বেরোচ্ছে, কখন ছোট প্লেয়ার বেরোচ্ছে এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার ইম্পোর্টেন্ট আছে। দেখুন ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও হেল্পফুল হয়, নিশ্চয়ই সে কারণে ভিডিও দেখছেন। 400-500 লোকজন, 300-400 লোকজন যে কজনই হোক, 1000 লোকজন, যে কজনই হোক, প্রত্যেকে কিছু না কিছু কন্ট্রিবিউট করুন। পয়সা দিয়ে নয়। লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। দেখুন শেয়ার করছেন কি করছেন না আমি জানতে পারব না। কিন্তু লাইক আর কমেন্ট করলে আমি জানতে পারব। এট লিস্ট আমি দেখতে পারবো যে আপনি কমেন্ট করছেন। প্লিজ কমেন্ট করুন, আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।